আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখাই তোমরা কিন্তু ততটুকুই দেখো, সবটা কিন্তু দেখাই না। আমি কেন মাথায় ঘুমটা দিয়ে রাখি তোমাদেরকে আজ বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি নিয়ে এসেছি একটা ছোট্ট সুন্দর মিনি ব্লগ। তোমরা আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। প্রত্যেক দিনকার মতোই ঠাকুরের নাম নিয়ে উঠে পড়েছি সকালবেলায়, কারণ প্রত্যেক দিনের মতোই সব কাজকর্ম সারতে হবে। গৃহিণীদের কাজকর্ম তো প্রত্যেক দিন একই রকম থাকে, আর একই রকম জিনিস তোমাদেরকে আমি প্রত্যেক দিন দেখাই। তোমরা আমাকে জানাবে আমার লাইফস্টাইলটা, আমার যে কাজকর্ম আমি কি ঠিকভাবে করতে পারি না করতে পারি না, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি ঠাকুরকে নমস্কার করে উঠান ঝাড় দিয়ে দিলাম। তারপর আমি এদিকে ঘরটা মুছে স্নান করে নিয়েছি। আজকে আমাদের নিরামিষ হবে, মার দুধ কলা বাসে সেই জন্য নিরামিষ খাওয়ার। তো তাই সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়েছি, আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা প্রত্যেকটা গৃহিণীরই থাকে, প্রত্যেকটা বাড়ির বউ তাদের কাজকর্ম সকাল থেকে শুরু করে আর রাত পর্যন্ত ব্যস্ততায় থাকে। তো দেখো, আমি আর আমার মা মিলে সবাই মিলে আমরা কাজকর্ম সারি। তো এদিকে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি মা রান্নাবান্না সব সেরে নিয়েছে, তাই আমি এদিকে চা দিয়ে দিয়েছি সবাইকে। চা দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি, আর তারপরে এসেছি বাসনগুলি ধুয়ে নিতে। মা সব কাজকর্ম সেরে নিয়েছে রান্নাবান্না। তো আর আমি পরে বাসনগুলি ধুয়ে নিই, মাকে ধুতে দেই না বাসনগুলি। তো দেখো, এদিকে আমার বাসন ধোয়া শেষ, আর আমার হাজব্যান্ডেরও যাওয়ার সময় হয়ে গেছে। ওরা সবাই খেয়ে দিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। আর দেখো, আমার ছেলে, ওকে প্রত্যেক দিন ওর বাবার সাথে যেতেই হবে, না হলে ও কান্না করবে। প্রত্যেক দিন ওর একই রুটিন, ওর বাবার সাথে যেতেই হবে। তো দেখো, ওরা তো চলে গেছে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি দই ছিঁড়ে। মা খাবে আজকে দই ছিঁড়ে সকালবেলায়। মা তো সঞ্জম, মানে উপোস থাকবে কালকে, তো সেই জন্য মা আজকে দই ছিঁড়ে খেয়ে নিচ্ছে। আর সেই সাথে আমাকেও একটু মাখিয়ে দিয়েছে। আমার না, মা মাখিয়ে কিছু দিলে আমার খেতে খুব ভালো লাগে। সে অন্নপ্রসাদই হোক বা যে কোনো কিছু মা মাখিয়ে দিলে আমার খেতে ভালো লাগে। তো দেখো, এদিকে আবার রুটি করে নিয়েছি মার জন্য একটু। আর এদিকে দেখো, বিকেলবেলায় দিদি আমার বোন নিয়ে এসেছিল স্টেশনারি জিনিস। দেখো, আমি সারাক্ষণ যে বাড়িতে ঘুমটা দিয়ে রাখি এরকম কিন্তু নয়, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলি করি, আমি শাড়ি পরে থাকলে অনেক সময় কাজ করতে গেলে অনেক সময় শাড়িটা সরে যায়, বা অনেক প্রাইভেট জিনিস অনেক সময় সামনে এসে পড়ে। ঘুমটা দিয়ে রাখলে আমি কমফোর্টেবল ফিল করি, তাই আমি ঘুমটা দিয়ে রাখি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে আমি আবার সন্ধ্যা দিয়ে দেবো। সন্ধ্যা দিয়ে আবার ওকে নিয়ে একটু পড়তে বসবো। তো দেখো, সারাদিন তো ভালোই কাটলো, প্রত্যেকটা দিন যেন এরকমভাবে ভালো কাটে। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার যে সারাদিন লাইফস্টাইলটা তোমাদের কাছে শেয়ার করি সেটা কেমন হয়, তোমাদের লাইফস্টাইলটা কেমন, অবশ্যই আমাকে জানাবে। তো দেখো, সন্ধ্যার সময় একটু চা করে নিচ্ছি, সবাই মিলে এখন চা খেয়ে নেব। আর আমার ছেলেকে একটু খাইয়ে দেবো দুধ। আর ও না, দুধ খেতে গেলে এত যন্ত্রণা করে কি বলবো, খুব কষ্ট করে ওকে দুধ খাওয়াতে হয়। তো দেখো, মাকে চা দিয়ে নিচ্ছি, আর ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছি। সে অনেক কষ্ট করে দুধ খাওয়ালাম। তারপর দেখো, এটি হলো রাতের বাসনপত্র সবাই খাওয়া দাওয়ার পর আমার রাতের শেষ কাজকর্ম যেটা বাসন ধোয়া, তো সেটাও করে নিচ্ছি। আর আমাদের কাজই হলো বাসন ধোয়া, ঘর মোছা, এইরকমই। তো দেখো, আজকের দিনটা তো ভালোভাবে কাটলো, ভালোভাবেই শেষ হলো। তোমাদের দিনটা কীরকমভাবে শেষ হলো অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি, আবার অন্যদিন নিয়ে চলে আসবো আরেকটা মিনি ব্লগ। তো টাটা, বাই বাই।